খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা এই ডিসেম্বর মাসে একজন দেশপ্রেমিক এবং আপোষহীন মানুষকে হারিয়েছি। আবার এই ডিসেম্বর মাসেই শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে আমরা হারিয়েছি। বিএনপি যেন ভুলে না যায়, খালেদা জিয়াকে যদি কেউ তিলে তিলে মৃত্যুর মুখে ঢেলে দেয়, সে হলো শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের একটা সুখবার্তায় বিএনপি যেন গলে না যায়। আচ্ছা, একবার ভাবেন তো, আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, তাহলে খালেদা জিয়ার মৃত্যুর পর এমন একটা জানাজা স্বপ্নেও স্বপ্ন দেখা অপরাধ হতো। যারা খালেদা জিয়ার জানাজায় আসতো, তাদেরকে জেল জুলুম কাটতে হতো। আর এত মানুষকে জানাজায় তো আসতেই দিত না। রাষ্ট্র অস্থিতিশীল হবে এমন অনেক অজুহাতে মানুষকে আটকে রাখত। যাই হোক, খালেদা জিয়ার মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু ছিল। আল্লাহর ইচ্ছায় উনি চলে গেছেন। এখানে আসলে আমাদের কিছু করার নাই, একমাত্র কষ্ট পাওয়া ছাড়া। কিন্তু আমাদের প্রাণপ্রিয় শহীদ শরীফ ওসমান হাদী ভাই কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহর কাছে যাননি। ওনাকে হত্যা করা হয়েছে। ওনার বিচার চাওয়া আমাদের কর্তব্য। ওনাকে এখন আর নিউজ ফিডে দেখতেছি না। আপনারা কি ওনাকে ভুলে গেছেন? আচ্ছা, আপনি বলেন তো, আপনি কি স্বাধীন? আপনি যদি স্বাধীন হন, তাহলে আপনি কথা বলতে পারেন না কেন? কথা বলতে কিসের ভয় পান? যদি আপনি গোলামিকে পছন্দ করেন, তাহলে আপনার হাদী ভাইকে নিয়ে কথা বলতে হবে না, হাদী ভাইয়ের বিচার চাইতে হবে না। আপনি বরং চুপই থাকেন। আপনি গোলামি করেন যুগের পর যুগ।